একাংশের ছাত্রদের গুন্ডারাজ। র্যাগিংয়ের বিরুদ্ধে সক্রিয় হতে কলেজ অধ্যক্ষকে তালাবন্দি করে রাখল সংশ্লিষ্ট ছাত্ররা। পরে পুলিশ এসে প্রায় 40 মিনিট বাদে অধ্যক্ষকে মুক্ত করেন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই। রাজধানীর সবচেয়ে প্রাচীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এমবিবি কলেজ চূড়াগুপ্তার র্যাগিং হচ্ছে। র্যাগিং এর শিকার হয়েছেন একাধিক ছাত্রছাত্রী। বিষয়টি উচ্চশিক্ষা দপ্তর, কলেজ টিলাফাড়ি থানার পুলিশ আধিকারিক পর্যন্ত জানেন। অভিযোগ উঠে এমবিবি কলেজের এভিপিপি ইউনিটের সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার কলেজের এভিপিপি ইউনিটের সভাপতিকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে নিজ কক্ষে ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ নির্মল ভদ্র। এই সময় কলেজের রুমে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক এবং কলেজ টিলাফাড়ি থানার ওসি সহ আরও একজন আধিকারিক। তাদের সামনে অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র এমবিবি কলেজের এভিপিপি ইউনিটের প্রধানকে কলেজে আর র্যাগিং হবে না এই মর্মে লিখিত দেওয়ার নির্দেশ দেন। এতে উত্তেজিত হয়ে পড়েন কলেজের এভিপিপি ইউনিটের প্রধান। তিনি বাইরে ছুটে গিয়ে অন্যান্য এভিপিপি কর্মী সমর্থকদের এনে প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিক্ষোভ প্রদর্শন থেকে কোনো এক বা একাধিক এভিপিপি সমর্থক প্রিন্সিপালকে ঘরে রেখে দরজায় তালা লাগিয়ে দেন। শুধু অধ্যক্ষকে তালাবন্দি করে রাখাই নয়, তার ঘরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই দিন এই ঘটনা প্রসঙ্গে এভিপিপির এমবিবি কলেজ ইউনিট প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত, তাই তার বিরুদ্ধে বিরোধী দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ থাকতেই পারে, কিন্তু এই অভিযোগ তদন্ত করে দেখা উচিত। তদন্তে দোষী প্রমাণিত হলে তার সংগঠন এভিপিপির উচ্চপদস্থ নেতৃবৃন্দকে তার বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত। নেতৃবৃন্দ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু বাইরের আধিকারিকরা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা করতে যাবেন এ প্রশ্ন তুলেন তিনি। সাফ জানান, তিনি র্যাগিং এর সঙ্গে জড়িত নন। এদিন খবর পেয়ে কলেজ টিলাফাড়ির পুলিশ এমবিবি কলেজে ছুটে যায়। পুলিশ ছাত্র নেতাদের বুঝিয়ে প্রায় 40 মিনিট বাদে কলেজ অধ্যক্ষকে তালা মুক্ত করে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এমবিবি কলেজ চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।